এবার জেলা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। জেলার খবর বাণী জি 24 ঘন্টা। বেআইনিভাবে ভ্রূণ হত্যা করতে গিয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগ। শোরগোল দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা থানার অন্তর্গত বালি 2 নম্বর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সুকুমার সর্দারের স্ত্রী কল্পনা সর্দার স্থানীয় বেসরকারি নার্সিংহোমে বেআইনিভাবে ভ্রূণ হত্যা করতে গিয়ে নার্সিংহোমেই মারা যান। নার্সিংহোমের চিকিৎসক প্রবীর সর্দারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। ঘটনার ধামাচাপা দিতে মৃতের পরিবারের সদস্যদের ছাড়াই তড়িঘড়ি দেহ ময়নাতদন্তে পাঠানো হয় বলে অভিযোগ। শুরু রাজনৈতিক চাপানোতর। সরকারিভাবে নার্সিংহোমের বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি স্থানীয় বিজেপি নেতার। যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছে শাসক শিবির। আবাস যোজনার ঘরের ফটো তুলতে লাগবে টাকা। পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে বিডিওর দ্বারস্থ উপভোক্তা। দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা ব্লকের শম্ভুনগর এলাকার ঘটনা। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, আবাস যোজনায় কিস্তির প্রথম 60,000 টাকা পাওয়ার পর ঘরের লিন্টেল পর্যন্ত কাজ করেন, কিন্তু পরবর্তী টাকা পাওয়ার জন্য ঘরের ছবি তুলতে গেলে দিতে হবে টাকা। টাকা চাইছে গ্রাম পঞ্চায়েত প্রধানের অনুগামীরা। এমনই অভিযোগ তুলে গোসাবা বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন 2 নম্বর বুথের বাসিন্দা সুজিত মাইতি। যদিও স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান বরুণ প্রামাণিকের দাবি, অনুগামীরা কোনো ছবি তুলছে না। কাজের সূত্রে সৌদি আরবে গিয়ে আটকে পড়েছেন ব্যারাকপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের 50 থেকে 60 জন বাংলার বাসিন্দা। বেশ কয়েক মাস চেষ্টা করে বাড়িতে ফিরতে পারছেন না তারা। এক কোম্পানির হয়ে কাজ করতে যান তারা। অভিযোগ, তাদের ভিসা পাসপোর্ট আটকে রাখা হয়েছে এবং কোনো রকম টাকাও দেওয়া হচ্ছে না। ভারতের বিদেশ মন্ত্রকে মেল করে ঘটনা জানিয়েছেন তারা। এবার সাহায্যের আশায় তারা এবং তাদের পরিবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দ্বারস্থ। আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন অর্জুন সিং। হালিশহর পুরসভার পুরপ্রধানও সাহায্যের আশ্বাস দিয়েছেন যাতে নিরাপদে সৌদি আরবে আটকে পড়া বাসিন্দাদের দেশে ফিরিয়ে আনা যায়। এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ থেকে শুক্রবার এক ব্যক্তির দেহ উদ্ধার করল নন্দীগ্রাম থানার পুলিশ। ব্যক্তির মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা কেউ খুন করে তার দেহ ফেলে রেখে গেছে। স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আশিস গুড়িয়া। তার একটি মদের দোকান ছিল। পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পোখরেবং যাওয়ার পথে হঠাৎই গাড়ির সামনে হাতি। চলন্ত যাত্রীবাহী ছোট গাড়ির সামনে হঠাৎ গজরাজের আগমনে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আতঙ্কে হাত জোড় করে প্রার্থনা শুরু করেন তারা। যদিও হাতিটি গাড়ির গা ঘেঁষে শান্তভাবে পাশ কাটিয়ে চলে যায়। মোবাইলে পুরো দৃশ্যবন্দী এক যাত্রীর, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বন দফতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। মাল নদীতে হঠাৎই হরপাবান। পার বাঁধাইয়ের কাজ চলাকালীন আচমকা জল বেড়ে যাওয়ায় মাঝ নদীতে আটকে পড়ে একটি ট্রাক্টর। জানা গিয়েছে, সেচ দফতরের তত্ত্বাবধানে একটি ঠিকাদার সংস্থা নদীর পার বাঁধাইয়ের কাজ করছিল। ঘটনায় চালক, খালাসি এবং অন্যান্য শ্রমিকরা কোনো রকমে প্রাণে বাঁচলেও ট্রাক্টরটি নদীর স্রোতে আটকে যায়। খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। বৃহস্পতিবার রাত 9টার পর কিছুটা জল কমলে ট্রাক্টরটি উদ্ধার করা হয়। রায়গঞ্জ রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নতুন বাস পরিষেবাকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা। তাদের দাবি, এর মাধ্যমে দীঘার পর্যটনের সঙ্গে রায়গঞ্জের কুলিক নদীর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন ঘটবে। যদিও এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতারা এই বাস পরিষেবাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, জগন্নাথ মন্দিরে ভক্ত বাড়াতেই এই বাস চালু করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির এই বক্তব্যকে অযৌক্তিক বলে আখ্যা দেওয়া হয়। তবে স্থানীয়রা ভালো মানের বাস ও উন্নত পরিষেবার দাবি জানিয়েছেন। হাওড়ায় অগ্নিকাণ্ড। শুক্রবার ভোরে জগৎবল্লভপুর পুলগুষ্টিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালপুকুর এলাকার একটি কেকের দোকানে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।